সিলেটবাসী খুশি হয়েছিল। সেই আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থাৎ দেশের সপক্ষে কথা বলতে গিয়ে ইলিয়াস আলীকে খুন করে প্রায় আমাদের 1,500 থেকে 2,000 সর্বশেষ পর্যন্ত 2,000 মায়ের বুক খালি হয়েছে, খুন করেছে, সন্তান পিতাহারা হয়েছে, স্বামী তার স্ত্রী তার স্বামী হারা হয়েছে। যেটা শেখ মুজিব করেছে সেটা এই শেখ হাসিনা করেছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছিলেন, শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিলে এই দলের নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না। ঠিক আছে, কারাগারে নেওয়ার পরে তারেক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ম্যাডামকে যখন কারাগারে নেওয়া হয় তাকে সাজানো হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছিলেন যে ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান তার নেতৃত্বে স্বাধীন হয়েছিল, যে ঘোষণা দিয়েছিলেন আমাদের নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া বিধবা কাপড় পরে রাস্তায় নেমেছি, আমি রাস্তা থেকে ফিরে যাব না, তার নেতৃত্বে সেই বাবা এবং মায়ের ধারাবাহিকতায় ওই রক্তের ধারাবাহিকতায় জননেতা তারেক রহমান বলেছিলেন এই স্বৈরাচারী শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত আমি তারেক রহমান জাতির সাথে কর্তব্য নেই, যে কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়ে থাকবো। তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। বিগত নির্বাচনগুলোতে আমরা জাতীয় নির্দেশে জাতীয় ঐক্যবদ্ধ ছিল বলে আমরা 18 সালের নির্বাচনে আমরা সর্বশেষ মধ্যরাতের নির্বাচনে প্রধানের নির্বাচনে দেখে আমরা নির্বাচনকে বর্জন করেছি। এই 7 তারিখের 7 জানুয়ারি নির্বাচন কেন? জননেতা তারেক রহমান বলেছেন আর রক্ত ঝরিয়ে না, আর জনগণ ঝরিয়ে না, আর গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনকে প্রতিহত করতে চাই না। আমরা জাতি এবং বিশ্ববাসীকে একটি নতুন নিরাপদমূলক বার্তা দিয়ে আমরা এই নির্বাচনকে প্রতিহত করবো। তাই 7 তারিখের আগে একটা মহাসমাবেশ হয় নাই, হয়েছে? সেই মহাসমাবেশে কিভাবে তারা লন্ডন ভাষা করে দিল। এরপরে আমাদের জননেতা তারেক রহমান বললেন আমরা এবার ভোটের বাক্সে অর্থাৎ ভোট আমরা এবার নির্বাচন থেকে আমরা 7 তারিখে যে যেভাবে আছি ঘরে থেকে পরিবারের মধ্যে থেকে ভোট কেন্দ্রে না গিয়ে আমরা ভোট বর্জন করে এবার জাতিকে দেখিয়ে দিতে চাই। আমরা 7 তারিখে তারেক রহমানের নেতৃত্বে 64 দল ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করে। ভোট কেন্দ্রে অংশগ্রহণ করেছিল না, ভোট কেন্দ্রে অংশগ্রহণ করে নাই। সর্বশেষ তারেক রহমান বক্তব্যের সাথে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যায় নাই। তারপরে তো দেখেছেন কি ঘটনা ঘটেছে, আমার সামনে রাজ করেছে হেলিকপ্টার মধ্যে গুলি করে। এখানে আমরা সাধুবাদ জানাই সেনাবাহিনীকে, আমরা তাদের এখানে সাধুবাদ জানাই। সেনাবাহিনীর প্রধান সরকার বলেছিলেন আর গুলি নয়, আমরা সেনাবাহিনী কোনো গুলি করতে যাবো না। জাতির সাথে ঐক্যবদ্ধ হয়েছে সেনাবাহিনী, বুঝতে পেরেছে যে জনগণ যেটা বিক্ষুব্ধ হয়েছে তাহলে সেনাবাহিনীর সাথে জনগণের সাথে যুদ্ধ হয়ে যেতে পারে। সে কারণে সেনা প্রধান বলেছেন আমার সদস্যের মাঠের নামে তারা নিরস্ত্র থাকবে, তারা কোনো অস্ত্র নিয়ে গুলি নিয়ে তারা থাকবে না। অত্যাচারী কিছু পুলিশ ওই ভারতের সারা ভারতের কিছু পুলিশ সেটি রাস্তায় ছিল। আমি সর্বশেষ সময় একটা নিয়েছি, দুঃখিত আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের নেত্রী আজকে মুক্ত বিভাগে চলে এসেছেন, আমরা অপেক্ষা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপেক্ষায়। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অনুরোধ রাখবো আপনার বিরুদ্ধে যেমন মিথ্যা মামলা ছিল আপনার প্রত্যাহার করে চলে এসেছেন, আমরা সাধুবাদ জানিয়েছি, স্বাগত জানিয়েছি। আমরা আপনার আশা করবো আপনার নেতৃত্বে দ্রুত নির্বাচনে জনগণকে জনগণের মালিকের হাতে জনগণের ক্ষমতা হাত তুলে দিবেন এবং তাকে আগে যার নেতৃত্বে যার ধারাবাহিকতায় এই 5 তারিখ হয়েছে তত্ত্বাবধায়ক জনলাভ করেছে সেই তত্ত্বাবধায়কের অভিভাবক এই জনগণের অভিভাবক তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
তাদের সমস্ত রকম অবৈধ মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন। তার বিরুদ্ধে, তার স্ত্রীর বিরুদ্ধে এবং জাতির বিরুদ্ধে 10,60,00,000 মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দিয়ে ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইকে ওনার জ্বালানি বক্তব্য রাখার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে যাকে ঘিরে আজকের এই সংবর্ধনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই আলোচনা সভা, যাকে ঘিরে আজকের এই আলোচনা সভা, উনি বিগত 17 বছর দেশের বাইরে রয়েছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই নিহত হয়েছেন, ওনাদের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, ওনাদেরকে মাটি দিতে পারে নাই। এটা অনেক বেদনাদায়ক। প্রিয় নেতার পর্যায়ে পরিচয় বক্তব্য দেওয়ার আগে জনাব মাইনুর রহমান সাহেবকে অবগত করতে চাই। প্রিয় নেতা, আপনি নিশ্চয় অবগত রয়েছেন, জিয়া প্রজন্ম দলের ব্যানারে 6টিতে আমি বস্ত্র বিতরণ করেছি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে। প্রিয় নেতা, বিএনপি গুম পরিবারের মাঝে আমি যতটুকু পেরেছি আর্থিক সহযোগিতা করেছি। প্রিয় নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, আমি তাদেরকে যতটুকু পেরেছি আর্থিক সহযোগিতা করেছি। প্রিয় নেতা, আমি জিয়া প্রজন্ম দলের ব্যানারে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে কাঁঠাল উৎসব পালন করেছি, 200 পিস কাঁঠাল আমি বিতরণ করেছি। প্রিয় নেতা, দলের দুঃসময় জিয়া প্রজন্ম দলের ব্যানারে যারা গ্রেপ্তার হয়েছে, আপনার সহযোগিতায় এবং আমার অর্থায়নে আমি যতটুকু পেরেছি, নিচে 5,000 উপরে 10,000 টাকা দিয়ে আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। প্রিয় নেতা, আমি সহ আমাকে যারা ভালোবাসে এখানে এসেছেন, তাদের কি করবেন? আপনার পাশে রাখবেন, না কোনো সহযোগী সংগঠনে অ্যাক্টিভ করে দিবেন। আপনার মুখ থেকে শুনতে চাই, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, পরিচয় বক্তব্য রাখবেন। আজকে যাকে গিয়ে এই সংগঠন অনুষ্ঠান যুক্তরাজ্য বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মাইনুর রহমান সাহেব এ পর্যায়ে পরিচয় পূর্ব বক্তব্য রাখবেন। এই যে উনি শেষ করে দেব বাদে আমি খুব সরকার বক্তব্য রাখবো। প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই মহতি অনুষ্ঠান এর আয়োজনকারী যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদেরকে আমন্ত্রণ করে এখানে আপনাদের সামনে দাঁড় করিয়েছেন, এই সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি ধন্যবাদ দিচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের জন্য ব্যয় করেছেন। আপনাদের মাধ্যমে অবশ্যই আমাদের বক্তব্য জাতি শুনতে পারবে আমরা কি বলতে চাচ্ছি। আপনারা সমাজের সচেতন ব্যক্তি, বলবো আপনাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্বচ্ছ রাজনীতিবিদ
আমার জননেত্রী, দলের মানে স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য এবং আমার সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার সাথে আমি দীর্ঘ অনেক বছর রাজনীতি করেছি এবং বিভিন্ন সময় ওনার সাথে আমি উপস্থিত ছিলাম। বিশেষ করে লাস্ট মিটিং ছিল মিডল ইস্টে, সৌদি আরবে, ওইখানে আমি সেলিনা আমার সাথে ছিলাম, আমার ওয়াইফ সহ। তো আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি, ওনার মূল্যবান সময় কিন্তু আমাদের জন্য এখানে ব্যয় করার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমি সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের আব্দুল সালাম ভাই, আমরা আসতেছি সেখানে, অবশ্যই ধন্যবাদ দিচ্ছি আমাদের সফু ভাইকে, আমাদের স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক কেন্দ্রীয় কমিটি, ধন্যবাদ দিচ্ছি আমাদের ফরিদা আপাকে, আজকে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এখানে, আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। রিজা আপা, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হিসেবে আপনি এখানে এসেছেন। ধন্যবাদ দিচ্ছি আমার সাথে যিনি এসেছেন, আমাদের যুক্তরাজ্যের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, কমিউনিটি লিডার, টাওয়ার রেড কাউন্সিল, একটি বাংলাদেশের অধ্যুষিত এলাকা, সেই কাউন্সিলের উনি সাবেক 5 বারের নির্বাচিত কাউন্সিলর, সাবেক বর্তমানে কাউন্সিলর এবং সাবেক ডেপুটি মেয়র, এক্সিকিউটিভ ডেপুটি মেয়র। এবং দলের পরিচয় ওনার হলো সিলেট থেকে, ওনার যুবদলের রাজনীতি, ছাত্রদের রাজনীতি শুরু হয়েছে। তারপরে যুক্তরাজ্যে যখন এসেছেন, তখন আমার সাথে, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম যুক্তরাজ্যে, আমার এই কমিটিতে আমি ওনাকে যুগ্ম মহাসচিবের দায়িত্ব অর্পণ করার জন্য একটা পদে ওনাকে নিয়েছিলাম যখনই উনি প্রবাসে গেলেন, কারণ উনি একজন ত্যাগী নেতা। তারপরে বর্তমানে উনি আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কমিটি আছে, ওই কমিটির অন্যতম সদস্য হিসেবে আমাদের নেতা চেয়ারম্যান সাহেব ওনাকে সেখানে নিযুক্ত করেন। আমার ভাই, আমার ছোট ভাই আমার ওহিদ আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির অত্যন্ত সুযোগ্য সহসভাপতি, ত্যাগী নেতা, সলিসিটর একরামুল মজুমদার, আমার প্রিয় ভাজন ব্যক্তি, এবং উনি অনেক ত্যাগ তিতিক্ষা নিয়ে বিএনপি রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামের সব জায়গায়, ইউরোপ থেকে ধরে আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাজ্যের প্রত্যেকটা আন্দোলনে সে অংশগ্রহণ করেছে। আজকে এখানে এই বাংলাদেশেও আসিয়া অনেক আন্দোলনে সে অংশগ্রহণ করেছে, অনেক সহযোগিতা করেছে বিভিন্ন পর্যায়ে। তো একরামুল মজুমদার, তাকেও ধন্যবাদ। আর সর্বাসন রুবেল, এই যে জিয়া প্রজন্ম দলের কথা যেটা বলবো, আমি তাদের ভার্চুয়ালি অনেক মিটিং আমি অংশগ্রহণ করেছি। এই জিয়া প্রজন্ম দলের সভানেত্রী আমার তো মনে হয় কাউসার পারভিন মুন্নি, সে আজকে তার শাশুড়ি মারা গেছে, যার কারণে আসতে পারেনি। তো মুন্নিকে ধন্যবাদ, রুবেলকে ধন্যবাদ। রুবেল যেটা বলছে, আমি একটারই সাক্ষী। তো আজকে অত্যন্ত সুন্দরভাবে সে এই অনুষ্ঠানের পরিচালনা করছে, তাকে ধন্যবাদ। তার সহযোগী যারা আছে, যারা এখানে সহযোগিতা করেছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমাদের দালাল সাহেবকে ধন্যবাদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, আমার ভাই বন্ধু, তাকেও ধন্যবাদ আজকে সার্বিক সহযোগিতা করার জন্য। আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সাথে, আমার আরেক ছোট ভাই, তার নাম না বললে এটা অন্যায় হয়ে যাবে, আমাদের জেলায় ইটালি বিএনপির আরেকজন নেতা মহিজুর রহমান এবং সাবেক ছাত্র নেতা ছিল সিলেটে, সে আমার সাথে এসেছে। মহিজুর রহমান, তোমাকেও ধন্যবাদ। আমার এলাকা থেকে আবার বাংলার ডাকি একটা আমাদের বকুল সেখানে আসছে, এবং আরেকটা আসছে এমআর ডালিম, এরা যারা আসছেন সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃত্ব, আমি লম্বা করবো না, যেহেতু আমাদের প্রান্তীয় নেতা, ওদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে সংবাদ সম্মেলনে সেখানে উপস্থিত থাকবেন স্কাইপিতে, এই জন্য ওনার সম্মানে আমরা শর্টকাট করে ওইখানে চলে যাব। আমি শুধু একটি কথা বলবো, দেশ আমাদের, দেশের মানুষ আমরা, এই দেশকে আমরা যারা মানুষ, আমরা এই দেশকে ওন করি। We belong to this country and we own this country. এর কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী বা কোনো দল এ দেশকে ওন করে না। এ দেশকে ওন করে 18 কোটি মানুষ, এ দেশের মালিক 18 কোটি মানুষ। আর বিএনপি নেতৃত্ব, জিয়া পরিবারের নেতৃত্ব, ইতিহাস সাক্ষী, এই মানুষের জন্য রাজনীতি। মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা। মানুষ কি চায়? একটি স্বাধীন বাংলাদেশের তার সার্বভৌমত্ব যাতে সুরক্ষিত হয়, এখানে কোন ষড়যন্ত্রকারী মির্জাফরের গোষ্ঠীরা যাতে দেশের উপরে হস্তক্ষেপ না করে, এটাই বিএনপির রাজনীতি। বিএনপির রাজনীতিতে আমরা জনগণের
মুখে হাসি দেখতে চাই। এটা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতা ঘোষক উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। উনি সাহসিকতার সহিত সেই দিন যখন উনি মেজর ছিলেন তখন ওনার কমান্ডিং অফিসার যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে হত্যা করে বলেছিলেন আই ওয়াচ এগেইনস্ট দি টিরেন্ট, অত্যাচারী সরকারের বিরুদ্ধে, যারা ফেসিবাদী সরকার ছিল তৎকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে। সেই সাহসিকতা দেখানোর কারণেই আমরা কিন্তু আজকে জাতি হিসেবে, আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আমরা একটা স্থান পেয়েছি। এই সূত্র ধরে আমাদের নেতা দুটি কথা বলেন সবসময়, এটা মানুষকে মোটিভেট করে। যদি ভয় পান তবে আপনি শেষ, আর যদি সাহস করে রুখে দাঁড়ান যদি সাহস করে রুখে দাঁড়ান পাবেন বাংলাদেশ। সবকিছু কিন্তু নির্ভর করে সাহসিকতার উপরে। স্বাধীনতা অর্জন করেছি সাহসের মাধ্যমে। মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমি অত্যন্ত শ্রদ্ধার সহিত আমি তাকে স্মরণ করি, তারপরে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌসে স্থান দেন। জাতি এবং দেশের জন্য অনেক কিছু করে গিয়েছিলেন উনি। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন নেতা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তখন বিভিন্ন সময় আমাদেরকে বলতেন দেশ আপনাকে কি দিল সেটা বড় কথা নয়, একটা দেশের নাগরিক হিসেবে আপনি কি দেশটাকে দিতে পেরেছেন সেটা হলো ইম্পর্টেন্ট কথা। সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভাইস টু দ্য নেশন। একটা কথা বলেছিলেন দলের সমর্থক হিসাবে আপনি দল থেকে কি পেয়েছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, দলকে আপনি কি দিতে পেরেছেন একজন সমর্থক হিসাবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোন ডিস্টার্ব দিয়ে না, একটু মাইন্ড ডিস্ট্রাক্ট হয়। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আগে বলছি শুনতে দেশটি আমাদের। প্রথমে কথা হলো ইউ হ্যাভ টু লাভ ইউর কান্ট্রি। দেশপ্রেম যদি থাকে then you can do many things for your country, and if you don't love your country you won't do anything. আপনি কোন কিছু করতে পারবেন না। এটা প্রমাণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেশপ্রেমের মাধ্যমে। দেশপ্রেমিক থাকার কারণে উনি অত্যন্ত অল্প সময়ের ভিতরে দেশটাকে সুসংগঠিত করতে পেরেছেন, বিশ্বের মানচিত্রে দেশকে সম্মানিত করতে পেরেছেন একজন গণতান্ত্রিক দেশ হিসেবে। বিশ্বে উনি সম্মানিত হয়েছেন গরিবের দেশের রাষ্ট্রপতি হিসেবে বিশ্বের মানচিত্রে সম্মানিত হয়েছেন বিকজ অফ হিজ কর্মকাণ্ড ছিল দেশপ্রেমিক, সততা, নিষ্ঠা এবং মানুষের প্রতি ভালোবাসা। এইগুলা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে যখন আমরা এগুলা অনুসরণ করবো তখনই দেখবেন আমরা সফলতার শিখরে যাব। আমি আবারও শ্রদ্ধার সহিত স্মরণ করতে চাই যে এই যে গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহর রহমতে সেবা হয়ে ওঠেন, সুস্থ হয়ে ওঠেন। পাশাপাশি একটি জিনিস মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইরা, এই আন্দোলন কিন্তু শুধু গত 27শে জুলাই থেকে 5th অগাস্টে হয় নাই। এই আন্দোলন কিন্তু গত 15 বছর বিএনপির নেতৃত্বে যারা তারেক রহমান সাহেব আমাদের গণতন্ত্রের ভাবে এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন আস্তে 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 তখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে সেখানে রূপান্তরিত হয়। সেখানে কিন্তু আমাদের জনাব তারেক রহমান সাহেব অনেক কষ্ট করেছেন, ছাত্র সমাজকে মোটিভেটেড করেছেন, জীবনের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন। সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এই যে আওয়ামী লীগের প্রথম কিন্তু এভাবে 5 দিন আর 7 দিনে হয় নাই, আমাদের প্রায় 15 বছরের উপরে লেগেছে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করা। এই 15 বছরের মধ্যে আমাদের বিএনপি অনেক নেতারা গুম হয়েছে, হাজার হাজার নেতারা গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতারা নির্যাতিত নিপীড়িত হয়েছে মিথ্যা মামলার কারণে। তাদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্ন টর্চার করা হয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সেই সব নেতারা যারা গুম হয়েছে, যারা এখনো আমাদের মধ্যে আসতে পারেন নাই। নেতা আজকে আমাদের মধ্যে নাই, চৌধুরী আলমের মতো একজন নেতা আমাদের মধ্যে নাই, দিনের মতো একজন নেতা ইয়াং জেনারেশন সে আমাদের মধ্যে নাই। এভাবে অনেক শত শত নেতা কর্মীরা গুম হয়েছে। আর যেটা বলবো যে হাজার হাজার নেতা কর্মীরা যারা আত্মহত্যা চেয়েছেন গণতন্ত্রের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। একাত্তরের এক বাংলাদেশ ছিল, যে বাংলাদেশে যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধের যুদ্ধ ছিল বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করা। সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আমার যে পরিবারের যে সদস্য আমরা যারা রাজনীতি করি, বহুদিনের গণতন্ত্রের প্রবর্তন, জাতীয়তাবাদের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মেজর স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার যখন আরেকটি আন্দোলন হলো, যেখানে আমরা দেখি ইন বিটুইন দ্যাট টাইম 72 থেকে 74 বা 75 এ যে দুর্ভিক্ষতা দেখেছি, সেখানে আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যেভাবে আপনার বহুদিনের গণতন্ত্রকে হত্যা করে একজনের শাসন ব্যবস্থা করেছেন এবং দুর্ভিক্ষ দুর্নীতি করে এবং ওনার নিজস্ব বাহিনী তৈরি করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করে একজনের শাসন ব্যবস্থা করেছেন, এটা হলো আওয়ামী লীগের রাজনীতি। আমি এক কথায় বলতে চাই, শর্টকাট করে অনেক লম্বা বক্তব্য রাখা যায় বিশ্লেষণ করতে গিয়ে। আমি শুধু বলবো যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বিফোর লিবারেশন they were a political party as well as ever, আর আফটার লিবারেশন তারা বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত পলিটিক্যাল পার্টি হিসেবে রূপান্তরিত হয়, ফেসিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে। তারা কোনো সময় বাংলাদেশে ভালো চান নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে ধ্বংসের পথে সবসময় নিয়ে গেছে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে। আর যতবার আমাদের নেতা যখন রাজনৈতিক দল করলেন, বিএনপি করলেন, উনি যখন ক্ষমতায় আসলেন, তারপর থেকে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের জন্য, কল্যাণের জন্য রাজনীতি। তারপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংসদীয় গণতন্ত্র উপহার পাই। আমরা সেখানে থেকে যে আইনের সুশাসন, ভোটের অধিকার, তত্ত্বাবধায়ক সরকারও সেখানে তৈরি করে দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। যেহেতু বিরোধী দল চেয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, তারা চেয়েছিল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেখানে আমাদের নেত্রী সেটাকে দিয়েছিলেন। কারণ সেই নেভার ওয়ান্টেড টু কাম বিহাইন্ড দ্য রুল। আমরা বিএনপির নেতৃত্ব সবসময় চাই যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা বিদায় করি। আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি শুধু সুস্থ অবাধ নির্বাচনের জন্য, কিন্তু আমরা পাইনি। হাজার হাজার মানুষের জীবন দিতে হয়েছে। কিন্তু আমাদের নেত্রীর সময় ভেরি শর্ট পিরিয়ড, এক মাসের ভিতরে উনি সংসদে নিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারকে লেজিটিমেট করে সংবিধানে অন্তর্ভুক্ত করেন। এই জন্য বুঝতে হবে যে বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতির মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। বিএনপির নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব, দেয়ার নাইট ডিফারেন্স। এই জন্য বিএনপির কোন বিকল্প বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিকে ঐক্য রাখা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, এটা সুশাসনকে প্রতিষ্ঠিত করার বিএনপির কোন বিকল্প নাই। অন্যান্য পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সবগুলাই তারা তাদের দায়িত্বে তারা পালন করে যাচ্ছে। সকলকে আমি একটি শেষ কথা বলবো যে we have a bigger task in front of us. এই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই, তারা যেসব কাজ করা শুরু করছেন, কিন্তু they have to do it. Justice delayed, justice denied. যত বেশি ডিলে করবেন ততই বেশি ওনারা বিপদে পড়বেন। আমরা ওনাদেরকে সহযোগিতা করতে চাই। আমাদের নেতা বারবার বলছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে, তাদেরকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে সুন্দর করে। আমাদের আন্দোলন ছিল গত 15 বছর মানুষের সাংবিধানিক অধিকার, যেটা ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটা ফেরত দিলেই মানুষ তখন তার যে ভোট দিয়ে তাদের নিজস্ব সরকার তখন নির্বাচিত করতে পারবে। এটাই আমাদের আন্দোলন ছিল। এই জন্য আমরাও চাচ্ছি যে যত তাড়াতাড়ি পারেন তারা ভোটের দিকে যাবেন, আমাদের সর্বত্র সহযোগিতা থাকবে। যখন সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এই দেশের মানুষ যারা মালিক তারা তাদের পছন্দ মতো তাদের সরকার তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। এটি আমরা চাচ্ছি, এটি আমাদের আন্দোলন, এটি আমাদের নেতা যারা বারবার চেয়ারম্যান সাহেব উনি চাচ্ছেন। বিদেশে থেকে জাতির এই ক্রান্তিকালে উনি পাশে দাঁড়িয়েছেন, যেভাবে জাতির পাশে দাঁড়িয়েছিলেন ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তেমনি দাঁড়িয়েছিলেন জাতির পাশে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনিও নির্যাতিত। আর লাস্ট কথা আমি বলবো যে মিথ্যা মামলার কথা, যেটা রাজনৈতিক মামলা, আমরা সকলেই জানি গত 15 বছর সেখানে কান্দারি কোর্ট ছিল, সেখানে বিচার বিভাগ স্বাধীন ছিল না। সেখানে যেহেতু বিচার বিভাগ স্বাধীন ছিল না এবং ল এনফোর্সিং এজেন্সিরা তারা দলের পারপাস সার্ভ করেছে, সব অবৈধ সরকারের পারপাস সার্ভ করেছে। সুতরাং যত রাজনৈতিক নেতৃত্বদের উপরে যত মামলা ছিল গত 15 বছর, রোজ মামলার কোন লেজিটিমেসি আমি দেখি না। আমাদের এত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের উপরে রাজনৈতিক প্রতিহিংসার মামলা ছিল, প্রশাসনের রায় ছিল, আমাদের নেতৃত্বে এগুলো এইসব রাজনৈতিক প্রতিহিংসার
মামলা এবং প্রশাসনের রাজনীতি এগুলো মিথ্যা বানাবার there must be eradicated immediately এবং এগুলোকে উল্টো করে আমাদের নেতৃত্বকে মুক্ত করা, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এইসব মিথ্যা অপবাদ থেকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে মুক্তভাবে যাতে ওই দেশে এসে রাজনীতি করতে পারে সেই সুযোগ করে দেওয়া, এটা আমাদের জোরালো দাবি। আমরা গত 15 বছর আমি শেষ করি, আমরা আন্দোলন করেছি বিদেশে থেকে। আমাদের কথাই ছিল যে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মৌলিক অধিকার, ভাষার জন্য একটা ফিরিয়ে আনা। আপনারা যারা সাংবাদিক ভাইরা সামনে আছেন, আপনাদেরও বাক স্বাধীনতা মানে মুক্তভাবে আপনারা যাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারেন সেটার বিরুদ্ধে পক্ষে আমরা আন্দোলন করেছি এবং আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। তো সবাইকে ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে এখানে আমি সম্পর্ক আসলে মত বিনিময় করতে এসেছি। আমি সম্পর্করা বলবো এটা আমি বারবার না করেছি, কোন সম্পর্করা আমাকে দিব না। সম্পর্করা সেই দিন দিব যেদিন আমাদের নেতাকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে আসবো। আমাদেরকে যেভাবে আপনারা গ্রহণ করেছেন, বিদেশ থেকে আসছি, আমার বাবা মা মারা গেছেন, তাদের পাশে দাঁড়াতে পারবে, হাজার হাজার বিদেশি নেতা কর্মীরা তারা তাদের বাবার পাশে দাঁড়াতে পারে নাই, অনলি বিকজ আমরা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করেছি আমাদের নেতা ধন্যবাদ আপনাদের সঙ্গে। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। পিছনের সেট ক্লিয়ার আর এই যে লড়াচড়া ধন্যবাদ প্রিয় নেতা জনাব মাহিদুর রহমান সাহেবকে আজকের এই প্রোগ্রামে সভা